শুভ সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 6:30 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। ধরো আজ কলাই সেদ্ধ বা গোটা সেদ্ধ যেটা বলো, আজ সরস্বতী পুজো, যেই কারণে একটু ভোরে ভোরেই উঠেছি। তবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। পাশে থাকো, সাপোর্ট করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তা দেখো, একটু রাতের খাওয়া বাসনগুলো সব বাইরে বার করে দিলাম, কলপারে ভিজিয়ে দিলাম। অনেকগুলো বাসন ছিল, কারণ আজ সব নিরামিষ। হাঁড়ি কড়াই এমনি বাসন যা যেখানে যা ছিল সব বার করে কলপারে ভিজিয়ে দিয়েছি। দিয়ে ঘরটা এখন গোবর মাটি দিয়ে নিকিয়ে নিচ্ছি। ঘরটাকে নিকিয়ে নেব। নিকিয়ে নেওয়ার পরে বাদ বাকি কাজ সারবো। তা বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তোমরা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। মানে কী বলে বুঝাবো সেটা আমি বুঝতে পারছি না, তোমাদেরকে সেই ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, খুব ভালো লাগছে আমার, খুব আনন্দও পাচ্ছি ও পরবর্তী ভিডিও করার উৎসাহ পাচ্ছি। তোমরা যদি কমেন্ট করো, আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হব। আমি আরও ভালো ভালো করে ভিডিও করার চেষ্টা করব। কেমন কি দেখতে চাও তোমরা বলো, সব রকমই চেষ্টা করব করার। তাই দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো, দিয়ে বুড়াটা পাতিয়ে দিলাম। দেখো, এদিকে কাজ সারছি বলে অনেক বাসন বার করেছি। তোমাদের দাদাভাই উঠোনটা ঝাড় দিচ্ছে, বারণ করছি, শুনছে না। তাই যাই হোক, ঝাড় দিয়ে দিচ্ছে। এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার, সবারই কপালে হয় না। দেখো, উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে, আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়। পাতাও পড়েছে অনেক, আমাদের নিম গাছ আছে যেহেতু, পাতা পড়েছে অনেক, ঝাড় দিয়ে ইয়ে করছে। দিয়ে দেখো, ওইদিকে উঠোন ঝাড় দিচ্ছে, এদিকে আমি আবার রান্নাঘরে চলে এলাম। আজ ধরো শীতল ষষ্ঠী, শিল পুজো হয় আমাদের যেহেতু, দিয়ে রাতে পাতাতে হবে, তাই এখন স্নান করিয়ে দিচ্ছি। শিলটাকে ভালো করে ধুয়ে স্নান করিয়ে মুছে রাখবো। দিয়ে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। দিয়ে তারপরে সব নিরামিষ রান্না হবে, ধোয়া পাগলা সব করে নেব, বাসন কুসন দিয়ে তারপরে রান্না শুরু করব। আমি ভালো কথা বলতে পারি না, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। সব বার করে ধুয়ে মেজে নেব। দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করব, মানে উনুনের ছাই ফেলা, গোবর মাটি দিয়ে কোনো উনুনটাকে দিয়ে ঘরটা মুছে নেব। নিয়ে তারপরে বাসনগুলো মাজবো। এই প্যাকেটটার মধ্যে ছাই তুলে নেবো, উনুনের ছাই দিয়ে ছাই তুলে ওই বাইরে ফেলে দিয়ে আসবো। দিয়ে তারপরে নিকিয়ে নেবো, গোবর মাটি দিয়ে নিকিয়ে নেবো। দেখো, নিকিয়ে নিচ্ছি। এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। সবটা পুরোটা দেখাতে পারছি না, মানে শর্টে একটু দেখাচ্ছি। দেখো, হয়ে গিয়েছে পরিষ্কার করা। দিয়ে এবার বাসনগুলো মেজে নেব। অনেক যেহেতু বাসন আছে, সে বাসন কটা মেজে নেবো। কলপারে নামিয়ে নিয়েছি। দেখেছো, কুয়াশা বলে ঘোলা ঘোলা লাগছে, কুয়াশা হয়েছে খুব। যে তাও সকাল সকাল উঠেছি পুজো বলে, যেহেতু বাড়িতে আমাদের লক্ষ্মী তোমার সরস্বতী পুজো হয় না, ষষ্ঠী পুজোটা হয়। আর সে কলাই সেদ্ধ হয় নিরামিষ। আগে হতো, জানো তো, এক জায়গায় থাকতে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, খুব ধুমধাম করেই হতো। কিন্তু আলাদা শিফট হয়ে যাওয়ার পর থেকে এখন আর সরস্বতী পুজোটা হয় না, এই ষষ্ঠী পুজোটা করি। আর কলাই সেদ্ধ, গোটা সেদ্ধ যেটা বলে, সেই নিয়মগুলো সব রকমই করি। কী করে করব বলো সরস্বতী পুজো? আমার ঘর তো সেরকম নেই যে জায়গা তো লাগবে বলো। এক ঘরে খাওয়া দাওয়া, এক ঘরে ইয়ে করলে সেখানে হয় না। আর একটা ঘর আছে ঠাকুর পুজো দিই, সেখানে ঘরই নেই। খাটটা রয়েছে আর একটুখানি জায়গা রয়েছে, তাও ওই ঘরে লক্ষ্মী পাতানো আছে, একটু পুজো করি। যার জন্য আমাদের আর সরস্বতী পুজোটা আর করা হয় না। দেখো, বাসন কটা মাজা হয়ে গিয়েছে, ধুয়ে নিয়ে চলে আসবো। এখনও কটা বাসন পড়ে আছে, ওগুলো মাজবো। দেখো, এদিকে তোমার দাদাভাই মটরের ফলগুলো ছাড়াচ্ছে, আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে স্নান করবো। এরকম স্নান করে চলে আসলাম। এসে একটু পাড়ার প্যান্ডেলের পুজোটা দেখে আসবো। এরকম প্যান্ডেল কেমন হয়েছে বলবে। আমাদের পাড়ার ছেলেপেলে মিলেই করেছে, কোনো লোক দিয়ে প্যান্ডেল করা নেই, আমার ছেলে বাচ্চা করেছে প্যান্ডেলটা। এ দেখো, আমাদের ছোট্ট তোজো খেলা করছে, এটা আমার দেওরের ছেলে খেলা করছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এ দেখো, দিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাগুলো করে নেব।
আগেই সব কুটে নিয়েছি, তোমাদের সঙ্গে কুটাগুলো শেয়ার করিনি, বললাম না ব্যস্ত আছি বলে সবসময় ভিডিও করা যাচ্ছে না বা করতে পারছি না। দিয়ে দেখো হাঁড়ি কড়াইটা কাদা বুলাতে ভুলে গিয়েছি, দিয়ে কাদা বুলিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে রান্না চাষাবো। এদিকে আমার কুটা সব হয়ে গিয়েছে। হাঁড়ি কড়াইটা আগে কাদা বুলালে একটু শুকিয়ে যেত, তাহলে কালিটা হতো না, জানো তো। কাঁচা থাকলে পরে কাদামাটি বুলিয়ে যদি কাঁচায় আকাশ বসিয়ে দিয়ে জাল দিই না, তাহলে কলাইয়ে কালি ধরে, বড্ডা উঠতে চায় না। যাই হোক হয়ে গিয়েছে। দেখো রান্না হয়ে গেছে, আলুর দম, চাটনি, চচ্চড়ি, ভাজাভুজি, ভাত। এক হাঁড়ি ভাত হয়েছে বলে থালায় ঢেলে দিয়েছি। দেখো পায়েস চাপাবো, তাই দুধটা বসাচ্ছি। দেখো সব রান্না হয়ে গিয়েছে। এবার কলাইটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে তোমার সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে শিল পাতাতে হয়। আজ তোমাদের সঙ্গে দুপুরে কোনো খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি। জলখাবেলায় মুড়ি খেয়েছিলাম, দুপুরে নিরামিষ ভাত তরকারি খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে এইসব রান্নাবান্না জোগাড় করেছি। দিয়ে দেখো কলাই সেদ্ধ বসিয়ে দিচ্ছি, গোটা সেদ্ধ যাকে বলে, সব বেগুন, শিম যা যা দিতে হয় সব গোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো শিলটা পাতাচ্ছি, রাতে শিল পাতিয়ে রাখতে হয়। সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেখো শিলটা পাতিয়ে দেবো, কাল সকালে পুজো হবে। কেমন করে পাতাচ্ছি দেখো, আমরা এইভাবেই করি। আমার শাশুড়ির কাছে দিয়ে দেখেছি, আমার শাশুড়ি এইভাবেই পাতায়, তা আমিও এইভাবেই পাতাচ্ছি। পাতিয়ে রেখে দেবো, দিয়ে কাল সকালে পুজো হবে। সব জোগাড় করে থুয়ে দিতে হয়। এটা শীতল ষষ্ঠী, মানে ঠান্ডা ভাসিয়েতেই হয়। দিয়ে দেখো পাতিয়ে দিয়েছি, পাতিয়ে রাখছি। দেখো দেওরের ছেলেটা বারবার আনাগোনা করছে, আর ওগুলো ধরতে যাচ্ছে। দিয়ে তাই বলছি ধরিস না, খুব বদ আমার কাছে, সকল সময় আমার কাছে থাকে, তোমাদের সঙ্গে দেখানো হয় না। তোমাদের এরকম শিল পুজো আছে কিনা কমেন্টও বলবে। আমাদের এরকমই নিয়ম, তোমাদের কি নিয়ম জানি না। এখানেও ধরো 6খানা কুল দেয়, 6টা মটরের ফল দেয়, দিয়ে বেতো শাক দেয়, তারপরে পাকা ফল সব রকম দিয়ে ষষ্ঠীটা সাজাতে হয়, কোলে সব দিতে হয়। দিয়ে ওই ফুল, বেলপাতা, দ্রব্য, ধান সব তুলে রেডি করে রাখতে হয়। দিয়ে এগুলো রাতেই সব জোগাড় করে রাখতে হয়, কাল সকালে বাসিটায় সব পুজো হবে। দেখো আমার সব জোগাড় হয়ে গিয়েছে, দেখো গোছ করে নিয়েছি, দিয়ে কাল সকালবেলা পুজো হবে। কেমন লাগছে বলো? আমার রান্নাঘরটা যেরকম পাকা হলে ধরো ভালো লাগতো, আমার রান্নাঘরটা যেরকম সেরকমই সাজিয়ে নিয়েছি। দেখো শিলটা পাতানো হয়ে গেল, শিল সাজিয়ে নিয়ে তারপরে তোমার কলাইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, সিটি দেওয়া হয়ে গিয়েছে। দেখো কলাইটা নামিয়ে নিলাম। এদিকে কলাই বসাতে হয়, এদিকে শিল পাতাতে হয়, জানো তো। শিল পাতি দিলে আর কলাই বসানো যায় না। কলাইটা বসিয়ে দিয়ে তারপরে সন্ধে দিয়ে শিলটা পাতিয়ে নিয়েছি। দিয়ে দেখো শিল পাতানো হয়ে গিয়েছে, এদিকে কলাই সেদ্ধও হয়ে গিয়েছে, নামিয়ে দিলাম। লাস্টে দেখো কুল দিলাম, কাঁচা কুলতে তাই আগে দিয়ে নিই, কুল দিতে হয় তাই কুলটা দিয়ে নিলাম। দিয়ে কুল আর বেতো শাক দিয়ে নিলাম। এই দেখো দিয়ে আবার রেডি হয়ে নিয়েছি, দিয়ে একটু ঠাকুর দেখে আসবো, আমাদের পাড়ার ঠাকুর। সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কলাই সেদ্ধও নামিয়ে নিয়েছি। দিয়ে চলো তাহলে আমাদের পাড়ার প্যান্ডেলে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখবে চলো। ছেলেপিলে করেছে, দারুণ করেছে জানো তো। দেখো ওদের আমার যা রয়েছে, বড় যা রয়েছে, জায়ের মেয়ে রয়েছে, আর একটা ছোটো জায়ের ছিল, ছোটো যা আসেনি, ওটা ছোটো জায়ের ছিল, ওটা পাশে আমার বড় যা, ওইটা আমার বড় যা, আর এই পাশে আমার বাঁ দিকে রয়েছে জায়ের মেয়ে। ভালোই লাইট করেছে, বেশ সুন্দর হয়েছে। এটা আমাদের শিব মন্দির, এখানেই হাট বসে, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন হাট বসে এই জায়গাটায়। দেখো আজ মঙ্গলবার সকালে চলে আসলাম, পুজো হচ্ছে, পুজোটা তোমরা দেখো। ওম গ্রহণ মহেশ্বরী ওম জয়দেবী জগতমাতা জগদানন্দদায়িনী প্রসীদা সর্বকল্যাণী নমস্তে ষষ্ঠীদেবীকে। ভিডিওটার বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ভিডিও নিয়ে। নমস্কার, সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। নমস্কার।